আমি তার আগের স্বভাবটাকে এখন ভুলতে চাচ্ছি, আর সে এখন আবার আমাকে তার আগের হ্যাবিটের কাছে নিয়ে যাচ্ছে। আমি আমার কাছের মানুষটাকে বলছি, সময় থাকতে কদর করতে জানলা না। এখন আমি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি, আর তুমি আমাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে চাইছ। আগে আমি তার একটা ফোনের অপেক্ষায় অনেকক্ষণ বসে থাকতাম। সকালে, দুপুরে, সন্ধ্যায় সে আমাকে একটা কল করবে। হ্যাঁ, কল করতো ঠিকই, কিন্তু বিরক্তের সুরে কল করত। আসলে বাধ্য হয়ে কল করত। আমি বলতাম তাই সে কল করত। তার মনের ভিতর থেকে সে কখনো আমাকে জাগানোর চেষ্টা করেনি। এখন আমি যখন এই সব আশাগুলা ছেড়ে দিছি, সে তখন এই আশাগুলা আবার আমার মনের ভিতরে গাঁথিয়া দিতে চাইছে। আমি যখন তার একটু কেয়ারিংয়ের জন্য খুব আফসোস করতাম, তখন সে আমার এই আফসোসটাকে মজা নিত। আমি যখন তাকে বারবার ফোন দিতে বলতাম, সে তখন আমাকে অবহেলার মতো দূরে ঠেলে দিত। আজ যখন আমি এই সব কিছু থেকে মুক্ত চাইছি, আর সে তখন আমাকে আবার আগের মতো আগলে নিতে চাইছে। আমি আর এই ফাঁদে পড়ি না। এখন আর তার এই কদরটা তেমন গুরুত্ব পায় না। তাকে আর আগের মতো পায়রুটি দিতে পারি না, কেননা মানুষ অভ্যাসের দাস। আমি তার আশায় থাকতে থাকতে এক সময় হতাশা হয়ে গেছি। নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি যে সব মানুষ এক হয় না, সব মানুষ পৃথিবীতে সবার মনের মতো হয় না। আর ঠিক তখনই সে আবার আমার প্রতি আবেগপ্রবল হতে চাইছে। আসলে এই সবের আর কোনো কদর থাকে না। আমি আমার কাছের মানুষটাকে বলবো, সময় থাকতে তুমি আমায় কদর দিলে না, সময় থাকতে তুমি আমাকে কদর দিলে না। আজ আমি সফল, কেননা সব বাধা পেরিয়ে আমি এখন মুক্ত। আমি আর এখন কারো অপেক্ষায় থাকি না। একা বাঁচতে শিখে গেছি, চলতে শিখে গেছি। কাছের মানুষেরও এখন আর প্রয়োজন হয় না।